গুড আফটারনুন এভরিওয়ান, দেবত্রী গ্রুপের তরফ থেকে সকল দর্শক বন্ধুকে হার্দিক শুভকামনায়। আজকে 1 জুন 2025। আজকে জেনারেলি বাঙালিদের জামাই ষষ্ঠীর উপলক্ষ মেনটেন করে সমস্ত কিছু রেওয়াজ মেনা হয়। তো আজকের আমরা এই ছুটির দিনেতে স্পেশালি সানডেও পড়েছে, তো আজকে যেই স্টকসকে আমরা পিক করছি বা যেই স্টকসের উপরে আমরা ফোকাস রাখা এই মুহূর্তে দরকার, সেটা হলো আদানি পোর্টস। অ্যাজ এ ক্যাশ হিসেবে আপনারা একে ফোকাস রাখতে পারেন। এই শেয়ারের মধ্যে ধীরে ধীরে বেশ কিছু মাস ধরে এর মধ্যে একটা আপ ট্রেন্ডের মুভমেন্ট চলছে। বা আপনাদেরকে আমি ইন শর্ট যদি দেখাই, জাস্ট শর্ট হিসেবে আপনারা যদি চার্টে দেখে নেন, তাহলে মান্থ চার্টে যদি এই মুহূর্তে আপনারা আসেন, তা দেখতে পাবেন অলমোস্ট তার লাইফ টাইম হাইয়ের কাছাকাছি অলরেডি ট্রেড করছে। কীরকম? তার লাইফ টাইম হাই এই মুহূর্তে অলমোস্ট আমি যদি ধরে নিই 1500 টু 1600-এর কাছাকাছি লাইফ টাইম হাই থাকে, রাউন্ড ফিগার 1600 আমি বলি। তো অলমোস্ট 1600-এর কাছাকাছি বা 1432-এর কাছাকাছি ক্লোজ দিয়েছে, মানে প্রায় এই লেভেলে ক্লোজ করছে। ওকে, তো এর মান্থ ক্যান্ডেল এই মুহূর্তে দেখুন একটা স্ট্রং মান্থ ক্যান্ডেল হিসেবে নিজেকে পারফর্ম করেছে। বিশেষ করে মে মাসের যে ক্যান্ডেলটা ছিল, একটা স্ট্রং ক্যান্ডেল। ওকে, তো এই মুহূর্তে আমরা যদি দেখি কি করা যায়, তার আগে যেটা হয়ে গেছে সেই নিয়ে একবার ডিসকাস করে নিই, তারপর ইন ফিউচার আমরা কি করবো এটা নিয়ে সেটা ডিসকাস করব। দেখুন, যখন আদানি পোর্টের মধ্যে প্রফিট বুকিং আসে আগস্ট 2024, অলমোস্ট 9 মান্থ 8 to 9 মান্থ ব্যাকে কথা বলছি, ধীরে ধীরে প্রফিট বুকিং হওয়ার পরে ঠিক এই জায়গাতেই নিজেকে সাস্টেন করে 1000 লেভেলের কাছাকাছি নিজেকে একবার নয় 3বার 4বার 5বার এই লেভেলে সাস্টেন করে। ইভেন এপ্রিল মান্থেও 2025 এপ্রিল মান্থেও নিজেকে ওই লেভেলের কাছে সাস্টেন করার পরে আপে এসেছে। যদি আমি একবার ড্র করে দেখাতে পারি, দেখুন এই জায়গাটা যে সাস্টেনেবল এরিয়া ছিল সেটা প্রিভিয়াস মান্থগুলোতে দেখা গেছে। কারেন্ট মান্থেও বিশেষ করে এপ্রিলের যে এই ক্যান্ডেলটা ফর্ম করেছে, সেও কিন্তু 1000 থেকে 1050 কাছাকাছি থেকে সাপোর্ট নিয়ে কিন্তু আপে যাচ্ছে। ওকে, তো এই মুহূর্তে দেখা যাচ্ছে কি অলমোস্ট 400 পয়েন্ট লাস্ট 2 মান্থসের মধ্যে কমপ্লিট করে দিয়েছে, এবং তার লাইফ টাইম হাই থেকে অলমোস্ট 150 থেকে 200 পয়েন্ট নিচে আছে। তো আমাদের কাছে জেনারেলি একটা ইন শর্ট আমরা দেখতে পাচ্ছি কি এর মধ্যে যে স্পিড আছে এই মুহূর্তে, তো লাইফ টাইম হাইয়ের কাছাকাছি ইমিডিয়েটলি পৌঁছে যাবে। বাট এই জন্যই কি ইনভেস্ট করে মানুষ যে 150 পয়েন্ট বা 130 পয়েন্ট, যদি পার্সেন্টেজ হিসেবে আমি যদি দেখি, যদি এখানটাতে কত পার্সেন্ট আছে যে মানুষ একটা এই ধরনের শেয়ারকে ইনভেস্ট করবে? অবভিয়াসলি আদানির শেয়ার একটা মানে রেপুটেড শেয়ার, ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে দেখতে চাই আমরা, তো অলমোস্ট 12%-এর কাছাকাছি। যদি 12% কি 10% আমি যদি রিটার্ন ধরি আমি, তো যারা জেনারেলি লং টার্মের জন্য রাখে তারা 10%-এর জন্য তো রাখবে না। হ্যাঁ, যারা সুইংয়ের জন্য টেন্ডেন্সি রাখে তারা কিন্তু 10% তারা কিন্তু এটা চিন্তাভাবনা করবে। ওকে, তো এক্ষেত্রে যারা চিন্তাভাবনা করবে যে লং টার্মের জন্য রাখবো, তাদেরকে ওয়েলকাম। মার্কেট আপ অ্যান্ড ডাউন মার্কেটে থাকবেই। ওকে, তো সেক্ষেত্রে তারপরেও যদি আপনাদের মধ্যে একটা যদি টেন্ডেন্সি থাকে যে এই শেয়ারের মধ্যে আমরা ইনভেস্ট করব, তো আমি বলবো আপনি বেঝিঝক আপনি এই শেয়ারের মধ্যে আবার পারফরমেন্স দেখে আপনি এই শেয়ারে এন্ট্রি নিতে পারেন। অবভিয়াসলি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কন্ট্যাক্ট করার পরে। আমার টেকনিক্যাল চার্ট অনুযায়ী এটা মনে হয়েছে, তো এই শেয়ারের মধ্যে একটা আপ ট্রেন্ড শুরু হয়েছে, নিচের লেভেলে বেশ কিছু মান্থ ধরে নিজেকে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেবার পরে এই মুহূর্তে লাইফ টাইম হাইয়ের কাছে আছে। দ্যাটস ইট, এটা হচ্ছে ইন শর্ট বলে দিলাম। ওকে, তো এখন আমরা যদি দেখতে পারি যে এর তাহলে আমরা টার্গেট কত দূর রাখবো সেটা আগে বলে দিই, তারপর আরো ডিটেলে আমরা যাব। দেখুন, যদি আমরা দেখি এর টার্গেট কোথায় রাখবো, প্রথম টার্গেট যারা 1-2 বছরের জন্য চিন্তা ভাবনা যারা করছেন তাদেরকে আমি বলবো 2265 অ্যাজ এ ক্যালকুলেটেড টার্গেট। 2265 কিভাবে ক্যালকুলেটেড সেটা আগামী দিনে তোমরা আস্তে আস্তে যখন নলেজেবল হয়ে যাবে তখন তোমাদের মনে হবে। আমার যে নলেজ অনুযায়ী এটা আমার মনে হয়েছে 2265 অ্যারাউন্ড 2250 থেকে 2265 বা 2290 2300 এর মধ্যে মোটামোটা একটা যদি জানিয়ে দিই, 2300 এর মধ্যে আদানি পোর্টকে আমরা খুব শিগগিরই দেখতে পাবো। সেটা হতে পারে 2 বছর লাগতে পারে বা 3 বছর লাগতে পারে। যদি এই লেভেল থেকেও যদি অলমোস্ট 2 ইয়ার্স এর মধ্যেও যদি রিটার্ন দেয়, ফর এক্সাম্পল 2 ইয়ার্স এর মধ্যে যদি 2265 এর কাছাকাছি যদি আসে, তাহলে সেখানে প্রায় 50% রিটার্ন
একদম গুড রিটার্ন। আমি বলছি না 2265 একদম মে মান্থে আপনি এন্ট্রি নিলেন, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে পেয়ে যাবেন, এমন কিছু না, বাট টাইম দিতে হবে। এই শেয়ারকে নিয়ে আপনি স্টাডি করুন, আগামী 3 মাস এই শেয়ারকে রেগুলার বেসিস স্টাডি করুন, আপনি দেখবেন এই শেয়ারের সম্বন্ধে ছোট ছোট খুঁটিনাটি অনেক কিছু জিনিস জানতে পারবেন। ওকে, এবার টার্গেটটা গেল, সেকেন্ড টার্গেট কত হবে বলা যাবে না, আপার লেভেলে যতদূর খুশি যাওয়া যেতে পারে। ম্যাক্সিমাম তো আদানি প্রায় শেয়ার তো দেখেছি 4,000 কাছাকাছি পৌঁছে যাওয়ার পরে তো হিন্ডেনবার্গের যে রিপোর্ট আসার পর সব তো ডাউনফল হয়েছে। তো একেও আমার সেই হিসেবে সেকেন্ড টার্গেট 4,000 এই হিসেবে, এটা কোনো থোক টার্গেট বলো, কোনো ক্যালকুলেট টার্গেট কিন্তু নয়, 4,000 টার্গেট যেটা বললাম। তো সেক্ষেত্রে আমরা কেউ যদি বলেন নতুন ফ্রেশ এন্ট্রি নেবো, কেউ 5 পিস কিনতে পারে, কেউ 15 পিস কিনতে পারে, যার যেমন ক্যাপিটাল সেই অনুযায়ী, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে আমাদের কি কোথায় এন্ট্রি নেওয়া সুবিধা হবে বা কোন জায়গাতে আমাদের পারফেক্ট এন্ট্রি নেওয়া যেতে পারে। দেখুন, সেক্ষেত্রে আমি বলবো এই মুহূর্তে যদি কোনোভাবে আপনারা একবার 1350 কাছে আসবে বলে মনে হয় না, কিন্তু আসতেও পারে। যদি আসে 1350 কাছাকাছি আপনারা একবার এন্ট্রি নিতে পারেন, 1350। ওকে, 1350 কাছে এন্ট্রি যে নিতে চান তাহলে আপনি আরামসে রিল্যাক্স মাইন্ডে বসবেন, কোনো তাড়াহুড়ো করবেন না। 1350 থেকে একটু নিচে আসলে কোনো প্যানিক হওয়ারও কিছু নেই। আপনি ধীরে 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 1500, 1600, 1700 পর্যন্ত আপনি আরামসে হোল্ড করুন, তারপর 2200 প্লাস যে টার্গেট দিয়েছি সেটা আপনি আরামসে হোল্ড করে পেয়ে যাবেন। বাট একটা কথা মনে রাখবেন, যেহেতু লাইফ টাইম হাইয়ের কাছে আছে, তো 1600 এর কাছাকাছি আসলে কিন্তু এ কিন্তু এরা প্রফিট বুকিং নেবে। প্রফিট বুকিং নেবে মানে কি, যারা এক্স্যাক্টলি এই জায়গাতে বাই করে রেখেছে, অলমোস্ট আমি কোথায় যদি বলি 1520 বা 1550 কাছে বাই করে রেখেছে, তারপরে যখন ডাউনফল যখন হয়েছে, তারপরেও যারা হোল্ড করে তারা কিন্তু অবভিয়াসলি তাদের কস্ট টু কস্ট প্রাইস আসার সময় তারা কিন্তু একবার প্রফিট বুকিং করলেই মার্কেট কিন্তু একটু ডাউনে আসার সম্ভাবনা থাকতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমি বলবো 1500 এর কাছাকাছি যদি আসে বা 1600 এর কাছাকাছি আসে, যারা এই মুহূর্তে এন্ট্রি নিতে চাইছেন, অবভিয়াসলি 8 to 10% প্রফিট যদি পেয়ে আপনি হ্যাপি থাকেন সুইং এর জন্য, তাহলে প্রফিট বুকিং করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি লং টাইমের জন্য ভাবতে পারেন, তাহলে আমি সেক্ষেত্রে বলবো আপনি 50 to 60% মিনিমাম টার্গেট না পেলে এখান থেকে এক্সিট করার কোনো মানে হয় না। তো আপনাকে এন্ট্রি লেভেল বললাম, বাই চান্স যদি দেখা গেল যে জুন মাসে হয়তো 1350 কাছে আসলোই না, সেক্ষেত্রে কি করা যাবে। দেখুন, সেটা একদমই প্রেডিকশন করাটা ভুল। মার্কেট তার নিজের ঢঙে চলে, কখনোই কারো কথা শুনে মার্কেট চলে না। আমরা জাস্ট অ্যাজুম করতে পারি বা টেকনিক্যাল অনুযায়ী চার্ট দেখে আমরা এটা বলতে পারি এটা হয়তো আসতে পারে। তো সেক্ষেত্রে যদি বাই চান্স মার্কেট যদি না আসে আর, তাহলে আপনার অবভিয়াসলি আপনি 1450 বা 1430 যেখানে চলছে এই লেভেলে বাই করতে পারেন। একসাথে পুরো কোয়ান্টিটি বাই করার কোনো মানে হয় না, আপনি পার্ট পার্ট অনুযায়ী বাই করতে থাকুন। বাই করলে আমার মনে হয় আগামী দিনে এই শেয়ার আপনাকে প্রফিটেবল বানাবে। ওকে, তো যতটা মনে হচ্ছে এই শেয়ারকে আমরা একবার যদি দেখে নিই, একবার এই শেয়ারের মধ্যে অপশন হয়তো আছে। এটা গেল ক্যাশে বাই কথা বললাম, ঠিক আছে, অপশনও শেয়ার আছে। তো জুন মান্থের জন্য অপশনে কল বালেদের জন্য বলছি, কল সি যারা খেলতে চাইছো, অবভিয়াসলি তারা পিও খেলে, বা যারা কল ট্রেড যারা করো বা পুট ট্রেড মানে অপশন যারা নিয়ে খেলতে থাকো, তাদেরকে বলবো কল সাইডে একবার ফোকাস রাখো। বিশেষ করে আদানি পোর্টকে জুন মান্থের এক্সপায়ারি ক্ষেত্রে কল সাইডে একবার ফোকাস করো। তো কোন কলটাকে আমরা হয়তো এই মুহূর্তে নিলে আমরা কম প্রাইসের মধ্যে পাবো, প্লাস হয়তো আগামী দিনের মধ্যে একটা পোটেনশিয়াল পাবে। সেক্ষেত্রে আমি বলবো যাদের যেমন ক্যাপিটাল সেই অনুযায়ী নিতে পারো। এই নয় যে হাই ক্যাপিটালে বা একদম লো ক্যাপিটালে লো প্রাইসে নিয়ে নিলাম, তো সেক্ষেত্রে দেখা গেল কি প্রিমিয়াম বাড়লোই না। তো সেক্ষেত্রে যদি 1480 যদি কলটা যদি বাই করতে পারেন, সেক্ষেত্রে অলমোস্ট কারেন্ট ডেটে 10,000 এর কাছাকাছি ক্যাপিটাল লাগছে, এর লট সাইজ হচ্ছে 400। ওকে, তো আপনার রিস্ক ক্যাপিটাল অনুযায়ী আপনাকে হোল্ড করতে পারেন। আপনি প্রফিটেবল হলে আপনি প্রফিট নেবেন কি নেবেন না ডিসাইড করতে পারেন। প্রফিট অবভিয়াসলি এনি টাইম বলবো যে পার্সেন্টেজ হিসেবে প্রফিট নিন, নাকি একটা রাউন্ড ফিগার অ্যামাউন্টে। ওকে, তো সেক্ষেত্রে 1480 কল আজকের ডেটে মানে 1 জুনে মার্কেট তো ওপেন নেই, তো 1 জুনের প্রাইস অলমোস্ট 25 এর কাছাকাছি, 23.50 থেকে 24 এর কাছাকাছি এর প্রাইস চলছে। যদি আপনি পারেন, তো এই মুহূর্তে যদি ডাউনের নিচে আসে, সেক্ষেত্রে কতদূর নিচে আসতে পারে সেটা আমরা যদি একটু ক্যালকুলেট যদি করি আমরা, 20 to 22 এর থেকে অবভিয়াস নিচে আসতে পারে, কিন্তু কিন্তু কারেন্ট সিচুয়েশন অনুযায়ী আমার মনে হয় এর নিচে হয়তো আসবে না। অবভিয়াসলি আপনাকে ফোকাসে রাখবেন। তো টার্গেট অনুযায়ী আমি আপনাকে বলি, যদি 1480 আজকের কলের প্রাইস যখন 2350 to 24 এর মধ্যে আছে, তো একে আপনারা যদি হোল্ড করতে চান, অবভিয়াসলি আপনারা এখান থেকে 10 to 15 পয়েন্ট অ্যাজিউম করে চলতে পারেন, আপনার প্রফিট হতে পারে। ওকে,
তো সেক্ষেত্রে আপনাকে ডিসাইড নিজেকে নিতে হবে, ঠিক আছে। এক্ষেত্রে আমি বলবো যে কল সাইডেই, বারবার বলবো কল সাইডে আপনি ফোকাস করুন, ডিপ পেলেও কল সাইডের দিকে ফোকাস রাখুন। এই মুহূর্তে পুট সাইডের জন্য আমার মনে হয় না জুন মান্থে বিরাট কিছু একটা দেবে। তবে যেহেতু যেহেতু একটা এক্ষেত্রে বলি, যেহেতু একটা এর মধ্যে একটা লাস্ট 2 মান্থ ধরে বা লাস্ট 3 মান্থ ধরে একটা মানে ভালো রকম ভাবে আপ ট্রেন্ডে যাচ্ছে, তো যদি কোনোভাবে 1350 কাছে আসে তাহলে তো অবভিয়াসলি আপনি কল সাইড একদম ব্লাইন্ড ভাবে আপনি ডিসিশন নিতে পারেন আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে যোগাযোগ করার পরে। আদারওয়াইজ কারেন্ট প্রাইসও আপনি 1420 বা 1415 এর কাছে যদি আসে কোনোভাবে মন্ডে বা টুইসডে কাছাকাছি, আপনি কল সাইডে এন্ট্রি নিতে পারেন। ওকে, সেক্ষেত্রে আপনার আমার মনে হয় না কোনোভাবে লস হওয়ার চান্সেস থাকবে। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। আজকে ভিডিও এখান পর্যন্ত। যদি কোনো ভিডিও ইনফরমেটিভ লাগে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভিডিও যদি ভালো লাগে, কোনো স্টকসে নিয়ে ডিসকাশন যদি চেয়ে থাকেন, বারবার বলবো ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আপনারা স্টকসের সম্বন্ধে জানতে পারবেন। ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, ডিটেল ভিডিও আরো আপনাদেরকে বোঝার চেষ্টা করব। তবুও চেষ্টা করবো মন্ডে, কালকে মন্ডে আছে, মার্কেট ওপেন থাকবে, তো যদি আদানি পোর্টের মধ্যে কোনো রকম কোনো হালচাল দেখতে পাই সেক্ষেত্রে বলবো যে আদানি পোর্টকে নিয়ে আমরা একটা কল সাইডে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করব। এগেন বলছি, আমাদের যে ফ্রি টেলিগ্রাম গ্রুপ আছে সেটা সম্পূর্ণভাবে ফ্রি। এখানেতে শুধুমাত্র স্ক্রিনশট দেওয়া হয় আপনার এডুকেশন পারপাসের জন্য। যদি কোনো রকম ভাবে কোনো কিছু এডুকেশন পারপাসের জন্য হেল্প লাগে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাকে হেল্প করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ।